হ্যালো গাইস, আপনার ফেসবুকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এবং ফলোয়ার্স বাড়াতে চান? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার সঙ্গে যোগাযোগ করার পরে ভালো একটা রেস্টুরেন্টে আমাকে পাঁচ খাওয়াতে থেকে হবে, 10,000 ভিউ। সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস থাকতে হবে, হাতে থাকা অবশ্যই 500 থেকে 1000 টাকা আমাকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ফলোয়ার্স, ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ সবকিছুই আসবে। আসলে প্রকৃতপক্ষে এভাবে কিন্তু অনেকেই অনেককে এই কথা বলে থাকে। তবে আজকে আমি আপনাদেরকে হয়তো বা একটা সময় নষ্ট করব, সেই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে আসলে প্রকৃতপক্ষে আমি বা অন্য কেউ আপনার কি করতে পারবে না, আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, ভিউয়ার্স কেউ এনে দিতে পারবে না। আজকে 4 থেকে 5টা মিনিট আপনারা যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনারা সবকিছু খুঁটিনাটি বুঝতে পারবেন যে কিভাবে আসলে প্রকৃতপক্ষে আপনাদের পেজের মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়াবেন। তো যাই হোক, আমরা এখন কাজে কথা চলে আসি। সেটা হচ্ছে, এখন কথা হচ্ছে যারা অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই পেজে কাজ না করে আপনার প্রোফাইলে কাজ করবেন। তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেখান থেকে ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। এটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো এই সময়ের মধ্যেই। আচ্ছা, মনে করেন আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, সেই পেজটাতে আপনি যখন গ্রো করবে সেটা কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার। কিন্তু আপনি যদি একটা প্রোফাইলে কাজ করেন তাহলে কিন্তু তেমন একটা সময় লাগবে না। এই জন্য সময় লাগবে না, আপনি প্রত্যেকেই কিন্তু একটা করে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থাকে। সেখানে কিন্তু এখন প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কিন্তু সেখান থেকে ইনকাম করা যায়। এখন কথা হচ্ছে, যারা আপনার ফ্রেন্ড রয়েছে, অলরেডি কিন্তু আপনার 4 থেকে 5 হাজার ফ্রেন্ড রয়েছে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে। এখন কথা হচ্ছে যে আপনি যখন ভিডিও ছাড়তেছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসতেছে না, অথবা কয়েকটা ভিউজ আসে, কিছু পরে আর আসে না। এর জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, যেহেতু আপনি ফেসবুক প্রোফাইল চালান, এটা কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কিন্তু থাকে, সবাই কিন্তু আপনাকে চেনে জানে। কিন্তু বারবার আপনি যখন ভিডিও আপলোড করবেন, কয়েকদিন ভিডিও দেখার পর পরে আর দেখে না। এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, যারা যারা আপনার সেই ভিডিওগুলো দেখে না, তাদের সেই ফ্রেন্ডগুলাকে কি করতে হবে? আনফ্রেন্ড করতে হবে। এখন বলবেন যে আনফ্রেন্ড আবার কিভাবে করব? কে কে আমার ভিডিও দেখে, কে কে ভিডিও দেখে না, সেটা তো আমি বুঝতেছি না, তাই না? এই ব্যাপারে কিন্তু আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি যে কাদেরকে আপনি আনফ্রেন্ড করবেন। অর্থাৎ যারা যারা আপনাকে 3 মাসের মধ্যে আপনার ভিডিওগুলো না দেখে, তাদেরকে আপনি কি করবেন? আনফ্রেন্ড করে দিবেন। তাহলে আপনার সেই প্রোফাইলের মধ্যে কিন্তু কি হবে? নতুন নতুন ফলোয়ার যুক্ত হবে। তো যখন নতুন নতুন ফলোয়ার্স যুক্ত হয়ে যাবে বা এড হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। অর্থাৎ আপনার সেখানে কিন্তু ভিউজ আসা শুরু হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু আপনাকে রিলস ভিডিও, তারপর হচ্ছে আপনার লং ভিডিও, সবকিছু আপনাকে ছাড়তে হবে। যখন দেখবেন ডে বাই ডে আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হচ্ছে, তখন এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার্স এমনিতে চলে আসবে অটোমেটিক্যালি। আসলে প্রকৃতপক্ষে ফেসবুক ক্রিয়েশন চাচ্ছে আপনার কাছ থেকে একদম ইউনিক কিছু চাই। আপনি অন্যের কোনো কিছু ধারকৃত কোনো কিছু করবেন না, বা আপনি গাইডলাইনের বাইরে কোনো কিছু করবেন না। তাহলে কিন্তু ফেসবুক টিম আপনার সেই প্রোফাইলকে গ্রো করাবে অতি তাড়াতাড়ির মধ্যে। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা কিন্তু অনেকেই বোঝেন না যে আসলে প্রকৃতপক্ষে একজন কন্টেন্ট ক্রিয়েটরদের কাজগুলা কি। এখন কথা হচ্ছে, আপনি যদি ফেসবুকে আপনার সেই ভিডিওগুলো আপলোড করেন, সেই ভিডিওর মধ্যে ভিউজ আসার জন্য বা রিচ, এঙ্গেজমেন্ট আসার জন্য আপনাদের কিছু এই রুলস বা রেগুলেটর, এটা আপনারা কি করতে হবে? মানতে হবে। অর্থাৎ ফেসবুকের যে গাইডলাইন বা কমিউনিটি গাইডলাইন রয়েছে বা পলিসি রয়েছে, সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি এর বাইরে কোনো কিছু করতে যান, তাহলে আপনি কিন্তু সেখান থেকে কোনো কাজ করতে পারবেন না। তাই বলতেছি, আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু এই যে কথাগুলো বলতেছি, এটা কিন্তু উইকলি চ্যালেঞ্জের ব্যাপারটাও আপনাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কারণ যারা যারা ফেসবুক ব্যবহার করে, মনে করেন যে আপনি একটা সেলস টিমে চাকরি করেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা করে টার্গেট দেওয়া হয়। সেই টার্গেট অনুযায়ী কিন্তু আপনার সেই সেলস অফিসার, বড় বড় যে অফিসারগুলো রয়েছে, তারা কিন্তু আপনার উপর একটা টার্গেট দিয়ে দেয় যে আপনি এই মাসের মধ্যে আপনি এই টার্গেটটা পূরণ করবেন। এভাবে কিন্তু তাদেরকে বলা হয়, যা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে। ঠিক তেমনই কিন্তু এই ফেসবুকের মধ্যে একটা উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে। আপনাকে 1 সপ্তাহের মধ্যে কিছু আপনাকে টার্গেট দেওয়া হয়, মানে আপনি এই কাজগুলো করলে পরে আপনাকে পরবর্তী নেক্সট একটা স্টেপ দেওয়া হবে। সেই স্টেপটা যদি পূরণ করতে হয়, পরবর্তী আরো একটা টার্গেট দেওয়া হবে। অর্থাৎ আপনাকে দিনের পর দিন শুধু আপনাকে কি করতে হবে? আপনাকে ইনক্রিজ করতে হবে, সেই টার্গেট অনুযায়ী ইনক্রিজ করতে হবে। ভিউয়ার্স ইনক্রিজ করতে হবে, ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে, আপনার
ভিডিও রিলস ভিডিও আপলোড করতেছেন যে এটা আপনার ডে বাই ডে বৃদ্ধি করতে হবে, লং ভিডিও বৃদ্ধি করতে হবে, পরেই না আপনাকে ফেসবুক টিম আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কি করে দিবে আপনার ভিউজ, তারপরেই না ফেসবুক টিম আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কি দিবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে, দর্শকের কাছে প্রচুর পরিমাণ আপনার সেইগুলাকে ইমপ্রেশন হিসেবে দিয়ে দিবে। আর সেই সময় কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আসলে প্রকৃতপক্ষে এইভাবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফেসবুক টিম আমাদেরকে উইকলি চ্যালেঞ্জের ব্যাপারে বারবার বলতেছে। যারা যারা এই পর্যন্ত উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছে তারা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেছেন যে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, আমার সঙ্গে দেখা করার দরকার নেই বা প্রয়োজনে নেই, আপনারা শুধুমাত্র একটা কাজ করে যাবেন, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট ঠিক আছে কিনা এর দেখার জন্য আপনারা কি করবেন, অবশ্যই ধারাবাহিকতা মেনে বা মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ফলাফল আপনার ফেসবুক থেকে পেয়ে যাবেন। আমি আশা করব যারা অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই প্রোফাইলে কাজ করবেন এবং যে ফ্রেন্ডগুলো আপনাকে আপনার ভিডিওগুলো তারা দেখতেছে না তাদেরকে আপনি রিমুভ করে দিবেন বা আনফ্রেন্ড করে দিবেন। বিশেষ করে যারা হিংসা করে সেটা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেই বেশি থাকে। সেই আত্মীয় স্বজনকে আপনি অবশ্যই কি করবেন, এখান থেকে রিমুভ করে দিবেন, আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হবে। এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ তথ্যবহুল মনে হয় এবং কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।